পরীক্ষায় ফেল করলে আফসোস করে বলি আর একটু যদি ভালো করে পড়তাম। কোনো খেলায় হেরে গেলে আফসোস করে বলি আর একটু যদি প্র্যাকটিস করতাম। কোনো কিছু মিস হয়ে গেলে আফসোস করে বলি আর একটু যদি আগে আসতাম। ঠিক তেমনি ভাবে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায় তখনই আফসোস করে বলি এভাবে অবহেলা না করলেও পারতাম। জীবনে আফসোস শব্দটা অনেক খারাপ, ভীষণ কষ্টের। সবকিছুর কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না। তাই এই মুহূর্ত থেকে আমাদের এমন কিছু করা উচিত কিংবা উচিত না যাতে কোনো এক সময় এটা নিয়ে আফসোস করে বলতে না হয় আহারে। আফসোসের আরেকটি কষ্টের বিষয় হচ্ছে যখন আফসোস করা হয় তখন আসলে কিছুই করার থাকে না। তাই এখনো সময় আছে। যে মানুষটা তোমার জীবনে আছে তাকে বুঝতে শিখো। যে তোমার নিয়মিত যাবতীয় খোঁজ রাখে তাকে মূল্য দাও। নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করে দেখো কটা মানুষই বা তোমার খোঁজ নিচ্ছে। ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তবুও যদি কেউ তোমার খোঁজ নেয় তাহলে তুমি তো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না। তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই, নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি। শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনামও করে। মানুষ সবকিছুর ভাগ সবাইকে দিতে পারে, কিন্তু তার প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে পারে না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে মিস করা অনেক ভালো। এতে ভালোবাসার প্রতি সম্মানটা বেঁচে থাকে। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। তাকেই হারিয়ে ফেলেছি যাকে সব থেকে বেশি মন থেকে চেয়েছি। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল। ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু প্রয়োজনের পরিসমাপ্তি। কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। লাইফে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। রাগে মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। একই আকাশের নিচে আমরা দুজনই, তবুও আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য সরিটা কিন্তু নিজে থেকে দোষ না করেও বলতে হয়। প্রিয় মানুষকে ভালো রাখার জন্য নিজে ভালো না থাকলেও ভালো আছে কথাটি বলতে হয়। রাগ আর অভিমানের মধ্যে যে একটা পার্থক্য আছে এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। বেলা শেষে, আজ বেলা শেষে নিঃসঙ্গ অনিকেত আমি ভুবন রচেছি একা একা। অস্তপারের অদৃশ্য লোকে হারাইয়েছে তুমি, কোথাও পাই না তোমার দেখা। সুখী মানুষের রাতগুলো খুব ছোট, চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায়, কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয়। জীবনের সঙ্গীর জন্য সঠিক মানুষকে খুঁজে নেওয়া উচিত, সব থেকে ভালো মানুষ না খোঁজে। জানিস তোকে ভালোবাসি কেন? কারণ তোর মধ্যে আমার ভালো থাকা, বেঁচে থাকা দেখতে পাই। আজ যেমন তোমার জন্য আমার চোখের জল ফেলছি, একদিন তুমিও অন্য কারোর জন্য ঠিক একইভাবে চোখের জল ফেলবে। ভালো আছে এই শব্দটি দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না। আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়কে সঠিক কাজে ব্যয় করো, নয়তো আফসোস করতে থাকবে আর সময় তোমাকে রেখে অনেক আগে চলে যাবে। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সবকিছুই হারিয়ে যায়। জীবন বদলাতে সময় লাগে না, কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময়, বেশি ভালোবেসেছিলে। জীবনের সব থেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসি তাই তোমাকে ভালো রাখতে চেষ্টা করি সব সময়। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, মনে রাখবেন। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়।
স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। সবার উপর রাগ করবেন না, রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে। মাত্র কয়েকদিনগুলো আজ কষ্টের, আগের সুখের মুহূর্ত স্মৃতিতে রূপ নিয়েছে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে, আর আস্তে আস্তে ভালোবাসাগুলো ফুরিয়ে যেতে থাকে। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না, কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে। কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। খুব জানতে ইচ্ছে করে, যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না? অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয়। মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম, কেউ কারো নয়, অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানো সত্যিই খুব কঠিন। এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল, অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো। একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়, আজ আমার কথা মনে নেই তোমার। তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। নিজের সকল কথাগুলো প্রিয় মানুষটাকে বলে দিতে নেই, মাঝে মধ্যে একটু অপেক্ষা করো, দেখো তোমার প্রিয় মানুষটা তোমার মনের কথাগুলো বোঝে কিনা। রাস্তায় একসাথে চলার পথে হঠাৎ যদি চকলেট, ফুচকা কিংবা আইসক্রিম চোখের সামনে পড়ে যায়, তখন সাথে সাথেই কিনে দেওয়ার জন্য বলো না, আগে তুমি দেখো মানুষটা নিজ থেকে তোমাকে কিনে দেওয়ার জন্য বলে কিনা। এতে করে তুমি মানুষটাকে চিনতে পারবে। মাঝে মধ্যে কাছের মানুষটাকে চিনে নেওয়ার জন্য হলেও তাকে একটু সুযোগ দিতে হয়। মানুষটা তোমাকে কতটুকু বুঝতে পারে এটা বোঝার জন্য হলেও তাকে সময় দিতে হয়। সবকিছু বুঝিয়ে বলতে নেই, সবকিছু বুঝিয়ে দিতে নেই। কিছু বিষয় তার বোঝার জন্য হলেও চুপ থাকতে হয়। তোমার আর্থিক সচ্ছলতা খুব একটা ভালো নেই জেনেও যদি তোমার প্রিয় মানুষটা নিত্য নতুন বাহানা করে কিংবা তোমার মনের অবস্থা যদি বুঝতে চেষ্টা না করে, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। কারণ যে তোমার সত্যিই আপন সে কখনো তোমাকে কষ্টে রেখে সুখ পাবে না। অপরিচিত অজানা কাউকে সবকিছুই মুখে বলে দিতে হয়, কিন্তু খুব কাছের মানুষটাকেও যদি সবকিছু বলতে হয় তাহলে ওই মানুষটা তোমার ঠিক কাছের হয়ে উঠতে পারেনি। কাছের মানুষ তো হয় সে যে চোখ দেখেই মনের কথা বলতে পারে, নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝে যাবে তোমার মন ভালো নেই। মানুষ সব কিছু বুঝে যাবে এমনটা নয়, তবে এমন কিছু বিষয় থাকে যেগুলো প্রিয় মানুষ হয়ে অবশ্যই বোঝা দরকার। সবকিছু মুখে বলতে হয় না, সব কথা মুখে বললে মানায় না, সব কথা মুখে সাজে না, নয়তো প্রিয় মানুষ আর অচেনা মানুষের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যেত না। মুখে হাসি দেখেই যদি ধরে নাও মানুষটা সত্যিই ভালো আছে, একবারও যদি তার হাসির আড়ালের কান্নাটা ধরতে না পারো, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। যে হাসির আড়ালে কান্নাটা ধরতে পারে না কিংবা মন খারাপটুকু বুঝতে পারে না,
সেই মানুষটা আপন মানুষ হতে পারে না। জীবনে একটা আপন মানুষ থাকা দরকার, যার কাছে লুকোনোর মতো কিছুই থাকবে না। মানুষটা চোখ দেখলেই মনের অবস্থা বুঝে যাবে, হাসির আড়ালে কান্নাটা ধরতে পারবে। মানুষটা হয়ে উঠবে জীবনেরই একটা অংশ। যার একটা আপন মানুষ আছে সে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়ে কি হারিয়ে ফেলেছে। সময় পেরিয়ে দিন যায়, মাস যায়, বছরও চলে যায়, তারপর একদিন হঠাৎ করেই মনে হয় মানুষটাকে ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। সেক্স তো আর ছেলেরা একা করতে পারে না মেয়ের অনুমতি ছাড়া। ওড়না ছাড়া পিক আপ দিবা আর কোনো ছেলে বাজে কমেন্ট করলেই দোষ দিবা ছেলে জাতিকে। লুচ্চার সাথে লাভ করে ছ্যাঁকা খাবা আর বলবা সব ছেলেরাই খারাপ। প্রেম কইরা বেশ্যাদের মতো শরীর বিলিয়ে দিবা আর ছেলেটা ব্রেকআপ করলে তারপর বলবা সব ছেলেরাই দেহ পাগল। মাঝে মাঝে পোস্ট করো সব ছেলেরা ছ্যাঁচড়া, কারণ তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। আরে তুমি এত ভালো তো আননোন ছেলেদের একসেপ্ট করো কেন? তুমি কয়েকজনের সাথে সেক্স করবা আর ভদ্র হাজবেন্ড খুঁজবা। আর কিছু মেয়েরা ব্রেকআপের ভয়ে ডিএফ এর সাথে সেক্স করার জন্য রাজি হও। আরে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে কখনো সেক্স করার কথা বলবে না। নারী, তুমি মায়ের জাত, নিজের ইজ্জত নিজে রক্ষা করতে শিখো। অহেতুক ভালোবাসার অজুহাতে কোনো ছেলেকে সবটা দিয়ে নিজেকে কলঙ্কিত করো না। অনেকের কাছে কথাগুলো বিষের মতো লাগবে, উচিত কথাগুলো আসলেই তেতো হয়। যার যার বকা দেওয়ার ইচ্ছে হয় ভুগতে পারেন। হাজারো অপেক্ষার অবসান তখনই ঘটে যখন তুমি এসে কলিজা বলে ডাকো আমাকে। মায়া হলো এমন একটা ঘোলাটে চশমা যা ভালো চোখকেও অন্ধ করে দেয়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ, নিগ্রাণ প্রায়। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায়। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না। বেঈমানরা সবসময় সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেঈমানের দ্বারা হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের খেয়াল রেখো। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো কথাটি দিয়ে। পকেট ভর্তি টাকা তোমায় আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না ঠিক সেটাই পেয়ে থাকি। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না, আর যার জন্য ব্যথা করে সে কখনোই সেটা বুঝতে পারে না। ফেসবুক থেকেই আমাদের পরিচয়, দিনের প্রতিটা সময় আমাদের কথা হতো। কখনো ভাবিনি এমন কথা বলা, ভালো লাগা থেকে এক সময় ভালোবেসে ফেলবো এই মানুষটাকে।
আমাদের রিলেশনের শুরু 17 নভেম্বর 2018। তারপরে আমাদের দেখা হয় 16 ডিসেম্বর। তারপরে আবার দেখা হলো 3/2/2019 তারিখে। তার কিছুদিন পরে আমার ফ্যামিলির সবাই জেনে যায়। একটু রাগারাগি হয়েছিল, কিন্তু তার আমার খুশির জন্য সব মেনে নিয়েছে। আমি তাদের একমাত্র মেয়ে, সেই জন্য। তার কিছুদিন পরে তার ফ্যামিলির কিছু কিছু মেম্বার জেনে যায়। তার সাথে আমার অনেক স্পেশাল মুহূর্ত আছে, যা বলে শেষ করা যাবে না। আগামী 17 নভেম্বর আমাদের রিলেশনের 2 বছর পূর্ণ হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যে আমাকে অনেক অনেক ভালোবাসে। প্রতিটা মানুষের জীবনেই এমন একটা মানুষ থাকার দরকার, যেমন আমার উনি আমাকে খুব শাসন করে, কেয়ার করে, ভালোবাসে। মাঝরাতে অনলাইনে দেখলে রাগের স্বরে বলে, তুমি কি ঘুমাইবা না আমি আইডি ডিএক্টিভেট করে ফেলবো। পরে কিন্তু সারাদিন চিল্লালেও আইডি অ্যাক্টিভ করব না। ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় বলে, এই সাবধানে রাস্তা পার হয়েও। সে যখন শাসন করে তখন ভালো মতোই শাসন করে। ভালোবাসা সে তো তোমায় না বলা কথা, ভালোবাসা সে তো প্লাবনে ভাষা, ভালোবাসা সে তো তুমি নীলঘুড়ি আর আমি আকাশ। 10টা মাস তোমাকে না দেখে ভালোবেসেছি। তোমার ছোট ছোট রাগ, অভিমান, যত্ন আমার জীবনকে রাঙিয়ে দিয়েছে। তুমি না এলে ভালোবাসার অর্থটাই বুঝতাম না যে দূর থেকেও ভালোবাসা যায়। অবশেষে যখন তোমার দেখা পেয়েছি, পাশাপাশি হাঁটতে পেরেছি, মনে হচ্ছে সব থেকে সুখী মানুষ আমি। তুমি বুঝিয়ে দিলে দূর থেকেও ভালোবেসে যাওয়া যায়, আপন করে নেওয়া যায়। সবশেষে এটাই বলবো, তুমি মেঘের আড়ালের নতুন উষার হাসি, তুমি কুয়াশার মাঝে এক ফোঁটা জলরাশি। তাই প্রতিদিন তোমায় নতুনভাবে ভালোবাসি প্রিয়। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা দরকার, যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, ভালোবাসবে। মাঝরাতে অনলাইনে দেখলে রাগস্বরে বলবে, এমন একটা মানুষের ভীষণ দরকার, যে কিনা হ্যালো শুনলেই বুঝে ফেলবে মন খারাপ। জিজ্ঞেস করবে, কি হয়েছে বলো, কি কারণে মন খারাপ বলো, আমি মন ভালো করে দিব। হুটহাট ইনবক্সে ছবি পাঠিয়ে বলবে, এই দেখো তো আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না। মাঝে মধ্যে অভিমান করে বলবে, আমি রাগ করেছি, রাগ ভাঙাও। এমন একটা মানুষের সত্যি ভীষণ দরকার, যে কিনা প্রচন্ড মন খারাপের সময় পাশে বসে ভরসা দিয়ে বলবে, চিন্তা করো না, আমি আছি, সব সময় থাকবো। রাস্তায় হাত ধরে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিবে অনেকক্ষণ। তারপর হুট করে বাদাম দেখে চিল্লিয়ে আবদার করে বলবে, এই বাদাম খাবো, তাড়াতাড়ি বাদাম নাও। হুট করে একটা টঙের দোকান দেখে বলবে, শোনো না, অনেকদিন চা খাই না, 5 টাকা দামের একটা চা নাও তো, একই কাপে দুজনে কেক ভিজিয়ে খাবো। এমন একটা মানুষের ভীষণ প্রয়োজন, যাকে বিনা সংকোচে নির্দ্বিধায় অনেক কিছু বলা যাবে। নিজের মন খারাপ, মন ভালো করার কথা সারাদিন পক পক করে বললেও সামান্য বিরক্ত হবে না। এমন একটা মানুষের দরকার, যাকে কিনা ভীষণ মন খারাপের সময় বলা যাবে, এই শোনো, আমার মন খারাপ, তাড়াতাড়ি মন ভালো করে দাও। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষের দরকার, ভীষণ দরকার। কথাগুলো মেয়েদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনি রাস্তা দিয়ে যখন হাঁটেন, তখন অনেক যুবক আপনার কোমর ও বুকের দিকে তাকিয়ে দেখে স্বাদ পায়, তাতে নাকি আপনার ভালোই লাগে। আপনার গালের টোল পড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে দেয়, তাতে নাকি আপনি আনন্দ পান। বুকের ওড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু লোকের দৃষ্টি কেড়ে নিতে পারেন মুহূর্তেই, সেটা নাকি আপনার তৃপ্তি। আপনি প্রতি সপ্তাহে পার্লারে গিয়ে যে টাকা খরচ করেন, সে টাকায় কোনো রিক্সা চালকের পুরো মাস চলে যায়, সেটা নাকি আপনার বাহাদুরি। আপনি রাস্তায় হাঁটার সময় শত যুবক আপনার দিকে আর চোখে তাকায়, ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায়, সারা জীবনের জন্য নয়। আপনি কি জানেন, কোনো সভ্য মা আপনাকে তার পুত্রবধূ হিসেবে চাইবে না, বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে আপনার মোহে হারিয়ে যাবে। যেমনটা রাস্তার পাশে হকারের কোনো শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি। আপনি কি জানেন, আপনার বুক ফুলিয়ে হাঁটা চলা দূরে থেকে কিছু ছেলে চোখের ইশারায় আপনার স্তনের সাইজ, কোমরের মাপে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিন অজস্র পুরুষের চোখে আপনি ধর্ষিত হন। আপনার টাইট জামা হয়তো কাউকে আকৃষ্ট করতে পারে, কিন্তু ঘরের বউ হিসেবে কোনো ছেলে কখনো আপনার মতো কাউকে চাইবে না, কারণ আপনি নিজেকে বাজারের সস্তা একটা পণ্য করেছেন বহু আগে। আপনার পোশাকটা দামি হতে পারে, কিন্তু শরীরটা আর দামি নেই। এটা অনেক আগের রাস্তায় শত শত যুবক আপনার ঘ্রাণ শুকিয়ে নিয়েছে চোখ দিয়ে, মেপে নিয়েছে আপনার
ভেবেছেন এটাই তো আপনার সৌন্দর্য, তাই না? হ্যাঁ, রাস্তায় পড়ে থাকা গ্লাসের গায়ে রোদ লাগলে চকচক করে, তাই বলে সেটা হিরে হয়ে যায় না। আপনার সুনাম মূলত আপনার কাছে গলার কাটা। তারা আপনার সাথে সাথে ঘুরে অন্যের নামে কুৎসা রটায়, সুযোগ পেলে তারাই আপনার ক্ষতি করবে, যারা বারে বারে আপনাকে অমূলক কথা বলে থামাইতে চাইবে। তাদের থেকে সাবধান হন। যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসা করে, আপনি কখনো তার থেকে সম্মান আশা করবেন না। নিজের ব্যাপারে অহংকার করেন। হাজারো চেষ্টায় পারিনি তোমায় ধরে রাখতে, পারিনি মায়ের জালে বাঁধতে। সে জানতো তার চলে যাওয়ার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, তবুও তার চলে যাওয়ার সিদ্ধান্ত পাল্টায়নি। সে চলে গেছে। সে জানতো তার উপস্থিতি আমার মন ভালো রাখার কারণ, তাই সে আমার সীমানাতে আসা বন্ধ করে দিল। সে জানতো তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, তাই তো সে আমায় জীবন্ত লাশ বানিয়ে দিল। সবশেষে বলবো, প্রিয়, তোমায় প্রিয়জন রূপে চেয়েছি সারা জীবন, প্রিয়জন হিসেবে নয়। সবকিছু জেনেও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবার আগে হারিয়ে যায়। কাউকে ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে। সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসতে হয়, ভয় নিয়ে নয়, সংকোচ নিয়ে নয়, হীনমন্যতা নিয়ে নয়। ভালোবাসলে গাছ হতে হয়, শক্ত হয়ে শেকড় গেঁথে বসে থাকতে হয় মাটির বুকে, তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল হওয়া সম্ভব। অথচ এমন কারোর সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত পৃথিবীটাকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায়, দাঁড়িয়ে থাকে আজন্ম। ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভেতরে কষ্ট লাগে না। আচ্ছা, কখনো কি আপনার এমন হয়েছে কারো ছোট্ট একটা মেসেজের আশায় সারা রাত ডাটা চালু করে রেখে গভীর ঘুমে তলিয়ে গেছেন? কিংবা এরকম হয়েছে সারা দিন ডাটা খোলা রেখে 2 মিনিট পর পর চেক করতেন যে নেটে আছে কিনা বা আপনাকে মেসেজ দেয় কিনা? কিংবা এরকম হয়েছে কারো সাথে কথা বলছেন, এমন সময় আপনার মা খেতে ডাক দিল, তখন আপনি তাড়াহুড়ো করে আতপেটি হয়েই চলে আসলেন? এরকম কখনো হয়েছে কারো কথা ভাবছিলেন, এমন সময় মেসেঞ্জারে টুং করে তার মেসেজ এসে হাজির, আপনি খুশিতে লাফিয়ে উঠলেন। সম্পর্কের দূরত্ব বাড়ার সাথে সাথে কেমন জানি একটা নিস্তব্ধতা নেমে আসে। সেই নিস্তব্ধতা একজন উপভোগ করে আর একজন থুকে থুকে মরে। মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যা সম্পর্কে মানুষকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, সেই মায়া কাটিয়ে ওঠা হয় না। তারা নিজেকে এমন ভাবে উপস্থাপন করে যেন সত্যিই খুব ভালোবাসতে জানে। তবে সত্যি হলো এরা ভালোবাসার পারদর্শী নয়, এরা অভিনয়ে পারদর্শী। মিথ্যা সম্পর্ক যদি রক্তের সাথে মিশে যায়, সেই সম্পর্ক ভাঙা বড় দায়। যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায়, কেউ খুঁজবে হয়তো না। যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে পোস্ট না করা হয়, কেউ কি মিস করবে হয়তো না। ইনবক্সে হয়তো মেসেজ আসবে, সিন হবে না, রিপ্লাই আসবে না, পড়ে থাকবে ওভাবেই। কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে, এই বুঝে আসলো অনলাইনে। আবার কেউ কেউ তো টেরই পাবে না যে একজন হারিয়ে গেছে। হঠাৎ অনেকটা সময় পর কারো হয়তো মনে পড়বে যে কে জানি আর নেই। কষ্ট করে নামটা সার্চ করবে, আগে পোস্ট প্রোফাইল চেক করবে, পুরনো কথাগুলো ভাববে আর বলবে কেন কথা বললাম না আগে। কেউ কেউ হয়তো বন্ধু তালিকা থেকে নামটাই মুছে ফেলবে। যখন আমি থাকবো না তখন আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে হয়তো না। সিন হবে না জেনেও কি কেউ বারবার মেসেজ পাঠাবে হয়তো না। হয়তো না, হয়তো না। আর হারাতে হবে, হারাতে হয়, হারিয়ে যাওয়াই নিয়ম। কেউ আয়োজন করে হারায়, কেউ হুট করে হারায়। আমিও না হয় হুট করেই হারাবো। একটা মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন, তাকে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতে চেও না, তাহলে সে সবটুকু অবহেলা দিয়ে তোমাকে কষ্ট দিবে। নিজের জন্য অবশিষ্ট কিছু রেখে দিও, যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। নিজেকে শূন্য করে দেওয়ার একটু ভাবো, যাকে হৃদয় দিলে সে তোমার হৃদয়ের মূল্য দিতে পারবে কিনা। যার হাতে নিজেকে ছেড়ে দিলে সে তোমার হাতটা ধরে রাখতে পারবে কিনা। যার চোখে তুমি তোমার পৃথিবী খুঁজে পাও, তোমার চোখে সে তোমাকে খুঁজে পায় কিনা। চোখ বুজে মৃত্যুর মতো ঘুমিয়ে থাকা যায়, কিন্তু জীবন চালানো যায় না। একজন অন্ধ মানুষেরও বেঁচে থাকতে হলে লাঠির প্রয়োজন হয়, সেখানে
তুমি দু চোখ থাকতেও কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো? চারপাশে দেখেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত। অন্ধের মতো বিশ্বাস করে সবটুকু উজাড় করে দিও না। যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি পেলেই মোহ থাকে না। যেটা না চাইতেও পাওয়া যায় সেটার কেউ দাম দিতে চায় না। তাই তুমি ততটুকুই দাও যতটুকু সে পাওয়ার যোগ্যতা রাখে। তার পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। তখনই শুরু করবে অবহেলা। আমরা মানুষগুলো বড্ড অদ্ভুত, বড়ই বিচিত্র। আমরা যেটা পাই সেটা ধরে রাখি না, আবার যেটা ধরে রাখতে চাই সেটা পাই না। আমরা তাকেই মন দিয়ে দিই যার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাই, আর তাকেই ফিরিয়ে দেই যে কষ্ট আর অবহেলা সহ্য করে মন দিয়ে দেয়। মুখের উপর তর্ক করা মানুষগুলোকে আমরা সাধারণত দেখতেই পারি না। অনেকেই আছে যারা এই টাইপের মানুষগুলোকে ঘৃণার চোখে দেখে। এদেরকে আমরা বেয়াদব বলে থাকি, কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এরাই সাধারণত খুব ভালো মানুষ হয়, সৎ মনের মানুষ হয়। যারা এই টাইপের মানুষ তাদের মনে কোনো প্যাচ থাকে না। এরা যা করবে তোমার সামনেই করবে। অপমান করলে সবার সামনে করবে, সম্মান দিলে সবার সামনেই দেবে। সামনে তালি আর পেছনে গালি দেওয়ার চেয়ে এটাই অনেক ভালো গুণ। চুপচাপ থাকা কিছু মানুষগুলো হয় টেপ রেকর্ডারের মতো। এরা তোমার সব কথাগুলো শুনে মগজে সেভ করে রাখবে। তখন ভালো মন্দ তোমাকে কিছুই বলবে না, কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার কথাগুলো চার্জ করে সবাইকে 4G নেটওয়ার্কের মতো ছড়িয়ে দেবে। এরা সামনে ফিটফাট ও ভেতরে সদরঘাট টাইপের হয়। তর্ক করা মানুষগুলো সাধারণত রক্ত গরম হয়। রক্ত গরম বলে এরা রাগী টাইপের হয়ে থাকে। আবার আমরা অনেকেই রাগী মানুষ দেখতে পারি না, কিন্তু এটা জানি না যে রাগ খারাপ হলেও রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষদের সাথে আত্মসম্মান বোধ ও প্রবল ব্যক্তিত্ব। এরা নিজের চরিত্র সহজে আঁচড় লাগতে দেবে না, এতে যাই হোক না কেন। রাগী মানুষগুলো বাহিরে যতটা রাগ দেখায়, ভেতরে তার চেয়ে শত গুণে বেশি ভালোবাসা বয়ে বেড়ায়। তবে এদের একটা দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় সঠিক সময়ে ভেতরের ভালোবাসা প্রকাশ করতে পারে না, যার কারণে এরা অনেকের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে। যার রাগ যত বেশি তার ভালোবাসাও ঠিক ততটাই বেশি। যার রক্ত যত গরম তার মনও ঠিক ততটাই নরম। যে তোমাকে যত বেশি কষ্ট দেয় সেই তোমার আড়ালে ততটাই কষ্ট পায়। যে তোমাকে দেখতেই পারে না সেই তোমাকে আড়ালে খুঁজে বেড়ায়। রাগে ছেলেরা অনেক দায়িত্ববান ও কর্তব্যমুখী হয়। এরা যদি কোনো দায়িত্ব পায় তবে সেটা ঠিকঠাকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। রাগী মেয়েরা ভীষণ সাংসারিক হয়। বউ হিসাবে রাগী মেয়েরা অনেক ভালো। এরা মায়া মমতা দিয়ে সংসার আগলে ধরে রাখতে জানে। তাই তর্ক করা কিংবা রাগী মানুষদের অন্য চোখে দেখো না, কারণ এরা তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেবে। আর এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায়। কাউকে তুমি মনে প্রাণে খুব করে চাইছো, অথচ সে তোমাকে কোনো গুরুত্বই দেয় না। আবার যাকে তুমি প্রতিনিয়ত কেয়ার করে যাচ্ছ, কিন্তু সে তোমার বিন্দুমাত্র খোঁজ রাখে না। যার সামান্য একটু কষ্ট দেখলে তোমার সহ্য হয় না কিংবা তুমি পাগলের মতো হয়ে যাও, অথচ তোমার কষ্ট দেখলে তার জন্য কোনো অনুভূতিই নাই, বরং সে নিজের মতো করেই চলছে। ঠিক তখনই মনে হবে মানুষটা বুঝি কঠিন পাথর, হৃদয়হীন একটা মানুষ। অথচ তুমি হয়তো জানো না, যাকে দেখলে তোমার পাথর মনে হয় কিংবা হৃদয়হীন মনে হয়, সেও কোনো একদিন কাউকে খুব করে চেয়েছিল কিন্তু পায়নি। সেও কোনো একদিন কাউকে প্রতিনিয়ত খোঁজ রেখে গেছে কিন্তু তার খোঁজ রাখেনি। সেও কোনো একদিন কারোর কষ্ট দেখে পাগল হয়েছিল কিন্তু তার কষ্টের সময় কারোর মনে নাড়া দেয়নি। তাই আজ সে পাথর হয়ে গেছে, হৃদয়হীন হয়ে গেছে। কেউই জন্ম থেকেই পাথর হয় না, হৃদয়হীন হয় না। প্রতিটা মানুষের পাথর কিংবা হৃদয়হীন হওয়ার পেছনে একটা গল্প থাকে, একটা অতীত রয়েছে। অতীতের সেই গল্প এখনো তাকে তাড়া করে বেড়ায়। এখনো সে তার অতীতের কথা ভেবে রাত কাটিয়ে দিতে পারে, কিন্তু নতুন কারোর জন্য তার মনে বিন্দুমাত্র অনুভূতি হয় না। সে চাইলেও আগের মতো হতে পারে না। হতে পারাটা যেন তার কাছে অসম্ভব।
অতীতের জীবন থেকে কেউ চলে গেলে শুধু মানুষটাই চলে যায় আর রেখে যায় ভয়াবহ স্মৃতি। স্মৃতি বড্ড খারাপ, এরা চলে যায় না, মুছেও যায় না, শুধু ধীরে ধীরে হৃদয়টা পাথর বানিয়ে দেয়। সেই পাথর হৃদয়ে নতুন করে আর কারো স্মৃতি আঁকানো যায় না। জীবনে যদি স্মৃতি বলতে কিছু না থাকতো তাহলে বোধহয় কোনো মানুষের মনে দুঃখ বলে কিছু থাকতো না। কেউ এখন কাঁদলেও অতীত ভেবে কাঁদে, আবার পরে কাঁদলেও এখনকার কথা ভেবে কাঁদবে। যাকে দেখলে তোমার পাথর মনে হয় তাকে নরম করতে যেও না। যে মানুষটা হৃদয়হীন তার হৃদয়ে অনুভূতি ঢালতে যেও না। যে মানুষটা নিষ্ঠুর তাকে দয়ালু করতে যেও না, কোনো লাভ নাই। যে যেমন তাকে তেমনই থাকতে দাও। পৃথিবীতে মানুষ জোর করে সবকিছু পেতে পারে, কিন্তু কারোর মনের এক টুকরো জায়গাও জোর করে নেওয়া যায় না। পৃথিবীতে প্রতিটা মানুষই হয়তো কাউকে ভালোবাসার কথা বলে, কেউ কেউ সত্যিকার অর্থেও ভালোবেসে পায় না, আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো মনে ভালোবাসার জোয়ার বয়ে দিতে পারে। মজার বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসা ধরতে পারে না, চিনতেও পারে না। তবুও ভুল মানুষকে এখনো ভালোবেসে কেউ কেউ পাথর হয়ে থাকবে ঠিকই, কিন্তু সেই পাথরে নতুন কারোর আঁচড় লাগতে দিবে না। তোমার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকা মেয়েটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, কিংবা তোমার সাথে আগের মতো কথা বলে না, অথবা নিজেকে গুটিয়ে রাখছে, তাহলে তুমি ধরে নিতে পারো মেয়েটা তোমার উপর দুর্বল হয়ে পড়েছে। এবং সে যে দুর্বল হয়েছে এটা যাতে তুমি বুঝতে না পারো, তাই সে নিজেকে একটু তোমার থেকে এড়িয়ে চলছে। মেয়েরা সহজেই কোনো ছেলের উপর দুর্বল হয়ে পড়ে না, কিন্তু যদি কারোর উপর দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা বেশ খুব বড়সড় ভাবেই পড়ে। তোমার সাথে ঠিক মতো কথা না বললেও প্রতিনিয়ত তোমার খোঁজ ঠিকই রাখবে। তুমি কোথায় যাও, কি করো, এসবও সে ঠিকই দেখে শুনে রাখবে, কিন্তু তোমাকে বুঝতে দিবে না। তোমার খারাপ কোনো কাজে সে কষ্ট পাবে, গভীর রাতে একা একা কাঁদবে। কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বললে প্রতিবাদ করবে, প্রয়োজনে তোমাকেও শাসন করবে, বকাঝকা করবে, যাতে তুমি নিজেকে বুঝতে পারো। তবুও তোমাকে সে ভালোবাসে এটা সে বলবে না। মেয়েরা দরকার পড়লে শত্রুকেও বলে থাকে, কিন্তু যাকে ভালোবাসে তাকে বলে না।